Welcome to lesson 16 of Cypher's Zero থেকে Hero course. আজকে আমরা এই কোর্সের লেসন নাম্বার 16 এ আছি। চলুন শুরু করা যাক। আমার সাথে সাথে বলুন, রিপিট আফটার মি। সাম কিছু, সাম কিছু। ওকে, এই সেন্টেন্সটা আমরা একটু দেখি। All the people সব লোক, all the people সব লোক, এই পুরোটাই সাবজেক্ট, ঠিক আছে? In this town এই শহরে are men. Sorry, প্রশ্নবোধক চিহ্ন হবে না। All the people সব লোক in this town are men. এর অর্থ কি? এই শহরে সব লোকই পুরুষ, ঠিক আছে। যদি আমি বলি এই শহরে সব লোকই কি পুরুষ, তাহলে কি হবে? হ্যাঁ, আপনি একটু ট্রাই করেন। হ্যাঁ, Are all the people in this town men? ভেরি গুড। তাহলে এই আরটাকে আমরা আগে নিয়ে যাবো, তো সাবজেক্টের আগে নিয়ে গেলে হবে, বি ভার্বকে আগে নিয়ে গেলেই কোশ্চেন হয়ে যাবে। আর all the people in this town men, are all the people in this town men? এই শহরের সব লোকই কি পুরুষ? ঠিক আছে। পেছনে তুমি কি বলতে পারবা যে আসলে কি এটাকে প্র্যাকটিক্যাল কথা হয়েছে যে এই শহরের সব লোক তো পুরুষ না, তাই না? পুরুষ আছে, মহিলাও আছে। তাহলে উত্তরটা কি হবে? না, এই শহরের সব লোক পুরুষ নয়, বরং কিছু পুরুষ এবং কিছু মহিলা। এরকম না? এটা কি খুব কঠিন একটা কথা যে বছরে আমরা একবার বলি? এরকম না, খুব সিম্পল কথা না? হ্যাঁ, তুমি বলতে পারবা? No, all the people are not men. এটা কিরকম ছিল যে আমি বলেছি যে এই শহরের সব লোক কি পুরুষ? তুমি কমপ্লিট সেন্টেন্স বলবা, না, এই শহরের সব লোক পুরুষ নয়, বরং কিছু লোক পুরুষ, কিছু পুরুষ এবং কিছু মহিলা। এই কমপ্লিট সেন্টেন্সটা Some are men. শুরু থেকে বলো। All the people are not men. Some are men, or some are women. আচ্ছা, আমরা বলি no, not all the people. Not all the people in this town are men. এই শহরের সব লোকই পুরুষ নয়, but some are men and some are women. বরং কিছু পুরুষ এবং কিছু মহিলা। আচ্ছা, আমি যদি বলি ঢাকা শহরের সব গাড়ি কি টয়োটা, এই কোশ্চেনটা কে করতে পারবে? তুমি করতে পারবা পেছনে? থ্যাংক ইউ, তোমার সাথে পরে আসছি। All the cars in this town ঢাকা শহরের সব গাড়ি কি টয়োটা? are the cars in this town? ওকে, তুমি ট্রাই করো। Are the cars The cars in this town in Dhaka. Toyota? হ্যাঁ, আমি বলছিলাম ঢাকা শহরের সব গাড়ি কি টয়োটা, ঠিক আছে? আমার সাথে সাথে বলো, আর all the cars in Dhaka city Toyotas? Are all the cars in Dhaka city Toyotas? Are all the cars in Dhaka city Toyotas? No, not all the cars in Dhaka city are Toyotas. Not all the cars in Dhaka city are Toyotas. না, ঢাকা শহরের সব গাড়ি টয়োটা নয়, but some are Toyotas and some are Suzukis, Volvos, Nissans, etc. হ্যাঁ, বরং কিছু টয়োটা এবং কিছু সুজুকি, ভলভো, নিশান ইত্যাদি, ঠিক আছে? তো দিজ আর জাস্ট এক্সাম্পলস, উদাহরণ যে আসলে আমাদের কত বেশি ফ্লুয়েন্ট হওয়া দরকার এবং এই ধরনের দৈনন্দিন কথা যেগুলোতে লম্বা লম্বা সেন্টেন্স, কোশ্চেনের বিপরীতে একদম সঠিক উত্তরটা দেওয়ার জন্য কি পরিমাণ ল্যাঙ্গুয়েজ ক্যাপাসিটি আমাদের দরকার। এই জন্য এই কোর্স এবং এই জন্যই এই বই, ইংরেজিতে জিরো থেকে হিরো। যারা ভিউয়ার্সরা দেখছেন তাদের জন্য হচ্ছে এটা একটা স্যাম্পল যে আপনি কিভাবে পড়বেন, কিভাবে প্র্যাকটিস করবেন, এটার সাথে আপনি কিভাবে মেলাবেন যে এই বাড়ির সমস্ত লোকই কি চাকুরিজীবী, অথবা এই গ্রামের সমস্ত দালানি কি পাকা, ঠিক আছে? এরকম নানান উদাহরণ দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। আপনি এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এক্সাম্পলটা দিয়ে, যে স্যাম্পলটা দেওয়া হলো। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি মোবাইল টিচারকে কল করতে পারেন, আমাদের কল সেন্টার আছে,
সেখান থেকে আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়া হবে। ওকে, আমরা আরেকটা দেখি। বলো নট এনিথিং, নট এনিথিং, কিছুই না, নট এনিথিং, কিছুই না, সামথিং, কোনো কিছু, এনিথিং, যে কোনো কিছু, সামথিং, কোনো কিছু, এনিথিং, যে কোনো কিছু। ডু আই হ্যাভ, আমার কি আছে, এনিথিং, কোনো কিছু, ডু আই হ্যাভ এনিথিং, আমার কি কোনো কিছু আছে, ইন মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতের মধ্যে, ডু আই হ্যাভ এনিথিং, আমার কি কোনো কিছু আছে, ইন মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতের মধ্যে। সহজ করে বলতে গেলে আমার ডান হাতে কি কোনো কিছু আছে, এই তো? ঠিক আছে, ওকে। এখন আমি আবার প্রশ্ন করছি, ডু আই হ্যাভ এনিথিং ইন মাই রাইট হ্যান্ড, আমার ডান হাতে কি কোনো কিছু আছে? ইয়েস, ইউ হ্যাভ সামথিং ইন ইয়োর রাইট হ্যান্ড। হ্যাঁ, আপনার ডান হাতে কোনো কিছু আছে। আমি কোশ্চেন করতে গিয়ে কি ব্যবহার করলাম? এনিথিং। আর যখন পজিটিভ বলতে চাইলাম যে হ্যাঁ কোনো কিছু আছে, তখন কি বললাম? সামথিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ডু আই হ্যাভ এনিথিং ইন মাই লেফট হ্যান্ড, ডু আই হ্যাভ এনিথিং ইন মাই লেফট হ্যান্ড, আমার বাম হাতে কি কোনো কিছু আছে? নো, ইউ ডু নট হ্যাভ এনিথিং, নো, you do not have anything in your left hand. না, আপনার বাম হাতে কোনো কিছু নেই। আচ্ছা, is there anything on the floor? মেঝেতে কি কোনো কিছু আছে? মেঝেতে কোনো কিছু নেই, তাই না? আমরা বলি no, there is nothing on the floor. না, ফ্লোরে কোনো কিছু নেই। আচ্ছা, যদি আমি বলি যে হাসানের বাম হাতে কি কোনো কিছু আছে, হাসানের বাক্সে কি কোনো কিছু আছে, এই কথাটা আমি কিভাবে বলবো? কে বলতে পারবে হাসানের বাক্সে কি কোনো কিছু আছে? তুমি বলতে পারবে? সেকেন্ড ম্যান, পেছনে তুমি, হাসানের বাক্সে কি কোনো কিছু আছে? তো দেখা গেল আমাদের কত সময় লাগছে, তাই না? একদম নীরবতা বিরাজ করছে। হাসানের বাক্সে কি কোনো কিছু, and you come up with the answer after 5 or 7 seconds. তো কি বলছিলে তুমি? Is anything in the Hassan's box? তারপরে হয়নি, ওরকম হয়নি। Is there anything in the Hassan's box? ইন দা হাসানস না, মানুষের নামের আগে দা হাসান হয় না। বুঝতে পারছি? তুমি যদি কাউকে বলো দা হাসান, দা করিম, তাহলে বোঝা যাবে ইতিহাসের বিখ্যাত কেউ, দা জুলিয়াস সিজার টাইপের। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট বোঝানোর জন্য বলছি। Is there anything in Hassan's box? হ্যাঁ, এটা হয়েছে। এটা হয়েছে। দেখো কতক্ষণ চিন্তা করার পরে আমি এটা বললাম। তো তুমি যখন কারোর সাথে কথা বলবে, এবং বেশিরভাগই আমরা পারছি না, একটা সিম্পল কথা, হাসানের বাক্সে কি কোনো কিছু আছে, আমরা বুঝতে পারছি ব্যাপারটা? আমরা বুঝতে পারছি ব্যাপারটা, যে এরকম সিম্পল একটা কথা আমি এতজনের মধ্যে মাত্র একজন পারলাম, আর বাকিরা এখনো চিন্তা করছি, তাহলে আমার কত প্র্যাকটিস দরকার। এই জন্য বইটার নাম যত সিম্পলই হোক না কেন, ইংরেজিতে জিরো থেকে হিরো, আসলে জিরো থেকে হিরো যদি আমি হতে চাই, তাহলে এই বইতে যে লেসনগুলো আছে সেগুলো আমার খুব প্র্যাকটিস করা দরকার। আমরা তো করবো তো ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। ডাজ হাসান হ্যাভ, তুমি যেটা সেটাও ঠিক আছে। ডাজ হাসান হ্যাভ এনিথিং ইন হিজ বক্স, ডাজ হাসান হ্যাভ এনিথিং ইন হিজ বক্স, নো, হাসান ডাজন্ট হ্যাভ এনিথিং ইন হিজ বক্স। এনিথিং আমরা ব্যবহার করছি নেগেটিভের ক্ষেত্রে, উত্তরটা নেগেটিভ ছিল কিনা? আর প্রশ্নের ক্ষেত্রে এনিথিং ব্যবহার করছি, ঠিক আছে? নো, হাসান ডাজন্ট হ্যাভ এনিথিং ইন হিজ বক্স। আর যদি পজিটিভ হয় আমরা সামথিং ব্যবহার করতে পারি। কি বলবো? হাসানের বাক্সে কোনো কিছু আছে। আমরা প্র্যাকটিস করছিলাম একটু আগে। তুমি বলো, লাস্ট ম্যান, ব্লু টি শার্ট, হাসানের বাক্সে কোনো কিছু আছে। ইয়েস, হ্যাঁ, উত্তর দিচ্ছি। হ্যাঁ, হাসানের বাক্সে কোনো কিছু আছে। কি হবে? হ্যাঁ, হ্যাঁ, হাসানের বাক্সে কোনো কিছু আছে। কি হবে? Yes, Hassan's box has something. Yes, Hassan has something in his box. There is something, এটা ঠিক আছে,
কিন্তু হাসান হ্যাজ সামথিং ইন হিজ বক্স, এটা পড়ছিলাম না মাত্র। জি জি আচ্ছা স্ট্রাকচার Yes. নিতে হবে yes হ্যাঁ yes হাসান হ্যাজ সামথিং ইন হিজ বক্স। তাহলে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সামথিং ব্যবহার করছি, তাই না? এনিথিং আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ব্যবহার করছি, পজিটিভের ক্ষেত্রে সামথিং ব্যবহার করছি। এটা একটা খুব ইম্পর্টেন্ট লেসন না? হ্যাঁ, এইরকমই খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখতে পারবো লেসন নাম্বার 16-এ 0 থেকে হিরো কোর্সের। তো ভিউয়ার্সদেরকে বলছি যে আপনারা এটা এরকম ইম্পর্টেন্ট লেসনস, ইম্পর্টেন্ট পার্ট এখানে পাবেন এ সম্পর্কিত, এবং এর সামনে পেছনে আর যা কিছু আছে আমরা সব সময় স্বল্পতার কারণে সব পড়াচ্ছি না এখানে। যা কিছু কোশ্চেন আসে ইউ ক্যান অ্যাস্ক আওয়ার মোবাইল টিচার। আপনি যেখানে থেকে যাবেন আপনি মোবাইল টিচারকে আপনি ফোন করতে পারেন। আচ্ছা ওকে, বলি স্মেল, গন্ধ নেয়া, ঘ্রাণ নেয়া, স্মেল, ঘ্রাণ নেওয়া। তো এটা একটা কাজ, তাই না? তো আমি কি করছি? আমি ঘ্রাণ নিচ্ছি, ঠিক আছে? এখন আমি প্রশ্ন করছি হোয়াট এম আই ডুইং, হোয়াট এম আই ডুইং, হোয়াট এম আই ডুইং। আমি কি করছি? আমি কি করছিলাম? আমার কবজির ঘ্রাণ নিচ্ছিলাম না? তাহলে আপনি কি বলবেন? তুমি কি বলবা? যে আপনি আপনার কবজির ঘ্রাণ নিচ্ছেন, আপনি আপনার কবজির ঘ্রাণ নিচ্ছেন। এটা কিভাবে বলবো? হ্যাঁ, তোমারটা শুনি। ইউ আর টেকিং স্মেল, তারপরে আর কি? আর কি? ইন ইউর রিস্ট। অর্থাৎ ইউ আর টেকিং স্মেল, আমরা ধরে নিলাম ঠিক আছে যে আপনি গন্ধ নিচ্ছেন ইন ইউর রিস্ট। আপনার কবজির ভেতরে গন্ধটা নিয়ে নিচ্ছি। কবজি কি গন্ধ শুষে নিতে পারে? কবজি তো গন্ধ। তাহলে কি দাঁড়ালো অর্থটা? খুব সিম্পল একটা কথা না? আপনি আপনার কবজির গন্ধ নিচ্ছেন। আমরা কোথায় আছি আমরা একটু চিন্তা করি, যে আসলে কাউকে ব্লেম করা না, কিন্তু নিজের অবস্থাটা একটু বুঝি যে কত প্রয়োজন। সাইফুর যে এই বইটাকে ইন্ট্রোডিউস করেছে ইংরেজিতে 0 থেকে হিরো, এটা আমাদের খুব প্রয়োজনীয়। আমাদের অবস্থার কথা ভেবেই আমরা খুব নিজের মতো করে ইংরেজি শিখতে চাই, কিন্তু যেই জিনিসটার পরে যা শেখা দরকার এই বইতে ঠিক সেভাবেই সাজানো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একসাথে একটু প্র্যাকটিস করি। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? ইউ আর স্মেলিং, টেকিং স্মেল না। আমরা নেয়া, টেক, স্মেল, গন্ধ, এইভাবে টেকিং স্মেল আমরা করেছি। ফাইন, গুড ট্রাই। বাট আমরা কি বলবো? ইউ আর স্মেলিং, আপনি গন্ধ নিচ্ছেন ইউর রিস্ট, আপনার কবজির। ইউ আর স্মেলিং ইউর রিস্ট, আপনি আপনার কবজির গন্ধ নিচ্ছেন। আচ্ছা, তাহলে আমি ফুলটার গন্ধ নিচ্ছি। কি হবে? আই অ্যাম, কি হবে? আই অ্যাম, আমি ফুলটির গন্ধ নিচ্ছি। আচ্ছা, ফুলটি, এখানে আরেকটা জিনিস, এই জিনিসগুলো, এই যে ফুলটির গন্ধ, আমি দ্যাট বলে ফেললাম চট করে। হ্যাঁ, দ্যাট বলে ফেললাম। দ্যাট মানে ওই ফুলটির, দ্যাট ফ্লাওয়ার মানে, তাই না? হ্যাঁ, একটু চিন্তা করে বলো। আমরা তো চট করে বলে ফেলেছি, গুড, নাইস, আমরা চেষ্টা করেছি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু দ্যাট ফ্লাওয়ার মানে ওই ফুলটি। তো দিস, দ্যাট এবং দা, এই তিনটার মধ্যে একটা পার্থক্য আছে। দা হচ্ছে ফুলটি, আর দ্যাট হচ্ছে দা ফ্লাওয়ার মানে ওই ফুলটি, দিস ফ্লাওয়ার মানে এই ফুলটি যেটা কাছে। বোঝা গিয়েছে? আমি বলছি আমি ফুলটির গন্ধ নিচ্ছি, দিস বা দ্যাট বলিনি। বুঝতে পারছি? এইগুলো আমরা শুরুর লেসনগুলোতে কভার করে আসছি। এই জন্যই বেসিকে যদি আমার কোনো গ্যাপ থাকে, ভিউয়ার্সরা, শুরুতে এই কথা বলছিলাম যে এই কোর্স হচ্ছে যদি আপনার ফাউন্ডেশন না থাকে, ফাউন্ডেশন তৈরি করবে, আর যদি ফাউন্ডেশনে কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপকে রিপেয়ার করবে। সেই কোর্স হচ্ছে ইংরেজিতে 0 থেকে হিরো কোর্স। হ্যাঁ, তো এখন তো আমরা বুঝতে পারছি যে গ্যাপ কিভাবে ফিল আপ হবে। তো এটা যদি আমি পারতাম তাহলে আমি অনেক বেটার স্পিকার হতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? আই এম স্মেলিং দ্য রোজ, আমি ফুলটির গন্ধ নিচ্ছি। তাহলে এ পর্যন্তই আমাদের লেসন 16। আশা করি সবার ভালো লাগছে। ভিউয়ার্সদের কমেন্টস, ভালো লাগা বা অপছন্দ যদি কিছু থাকে আমরা আপনাদের কমেন্টস জানতে চাইবো। আশা করি ভালোই লাগবে। লেসন 17 দেখার জন্য আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ।